একটা প্রশ্ন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে করা হয় যে দেশের শাসক হিসেবে আপনারা কাদের চাইছেন, আপনারা কাকে বা কাদের চাইছেন, সেটা ব্যক্তি হিসেবেও হতে পারে বা একটা দল কিংবা সংস্থা হিসেবেও হতে পারে। তো এই প্রশ্নটা যদি করা হয়, আমি জানি এর উত্তরে অনেকগুলো নাম আসবে, অনেকগুলো নাম আসবে। তার কারণ মানুষের যার যার যেরকম পছন্দ সেই পছন্দের অনুযায়ী নামগুলো আসবে। যেমন কেউ কেউ অবশ্যই বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, কারণ তিনি গত আগস্টে, জুলাই আগস্টে যে দেশ জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে সেই পরিপ্রেক্ষিতে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন, শূন্য হয়ে গেল শাসকের জায়গাটা, সেই সময়ে সেই পরিপ্রেক্ষিতে তিনি দেশের শাসনভার গ্রহণ করেছেন। এবং অনেকেই যেমন বলেন যে তিনি শাসনভার গ্রহণ করবার পর দেশের তো উন্নতি হয়নি পরিস্থিতির, বরং দেশের আরো অবনতি হয়েছে। এটা যেমন বেশ কিছু মানুষ বলবেন, তেমনি আবার কিছু মানুষ এমনও আছেন যারা বলবেন না না, ডক্টর ইউনূস তিনি সব থেকে সেরা মানুষ এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ তার পক্ষেও ভোট থাকবে, তার নামও অনেকে করবেন। ডক্টর ইউনূস ছাড়া আর একজনের নাম করবেন কে, তারপরে হয়তো পরে আগে যে কোনোভাবেই হোক, আমি আগে পরে নিয়ে বলছি না, মোটামুটি নামগুলো বলে যাচ্ছি। যেমন কেউ কেউ বলবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাম। অবশ্যই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একমাত্র সেই হাসিনা আমলের অন্তত সরকারে রয়েছেন থাকা ব্যক্তি, এখনো অবধি যিনি রয়েছেন তার জায়গায় তিনি শাহাবুদ্দিন চুপ্পু। আমি একটু মানে কেন তার পক্ষে মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে চুপ্পু সম্পর্কে আমার কিন্তু খুব ভালো একটা ধারণাটা এই জন্যেই, চারদিক থেকে নানা রকম চিমটি কাটা হয়েছে তাকে। তার ঘরের পাশে, তিনি দেশের রাষ্ট্রপতি, অথচ ঘরের পাশে স্লোগান উঠছে চুপ্পু নিপাত যাক, চুপ্পু বিদায় হও ইত্যাদি সব আসছে। তা সত্ত্বেও কিন্তু চুপ্পু অসাধারণভাবে তার মাথা ঠান্ডা রেখে তিনি জানেন যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তারা চুপ্পুর বিরুদ্ধে তারা কিন্তু কাজ করছে, এবং বাইরে তারা চুপ্পুকে কিভাবে গদি থেকে টেনে নামানো যায়, মানে আমি বিশেষভাবে বলছি ওই উপদেষ্টা সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে এবং সমন্বয়ক নেতাদের, ওই হাসনাত আবদুল্লাহ ইত্যাদিদের কথা, তারা বাইরে সমানে চিৎকার করে যাচ্ছে যে শেখ হাসিনা এই চুপ্পুকে, রাষ্ট্রপতিকে তার পদ থেকে হটিয়ে দাও, সংবিধান ধ্বংস করে দাও, সবকিছু করে দাও। তাকে স্লোগান শুনতে হচ্ছে, অথচ আবার তাদের সঙ্গেই তাকে আবার মিটিং করতে হচ্ছে। অর্থাৎ চুপ্পু নিতান্ত মাথা ঠান্ডা করে তিনি পরিস্থিতিটাকে এর মধ্যে তিনি রয়েছেন। সুতরাং চুপ্পুর নামও একটা শ্রেণী অবশ্যই করবেন। তো আমরা জানি যে চুপ্পুর তিনি, তাহলে দুটো নাম পেলাম, ইউনূস পেলাম, চুপ্পু পেলাম। এছাড়া যেমন ধরুন এখন সব থেকে বড় দল হিসেবে দেশের মধ্যে যারা আছে, আমি আওয়ামী লীগ তো দেশের বাইরে তাদের কথা বলছি না, দেশের মধ্যে যারা আছে সেই দলের প্রধান হিসেবে খালেদা জিয়া, তার শরীর খারাপ, হয়তো তিনি এই মুহূর্তে তিনি ক্ষমতায় বসার জায়গাতে নেই, কিন্তু খালেদা জিয়া না হলে তার ছেলে তারেক রহমান আছেন, তিনি বিএনপি দলের নেতা। সুতরাং বিএনপিরও একটা বড় সড়ো তাদের ফ্যান ফলোয়িং আছে, ফ্যান বেস আছে। সুতরাং বিএনপির তারেক রহমানের নাম আসতেই পারে। এছাড়া তারা আসতে পারে যেমন ধরুন জামাত, তারা এই সরকারের অন্যতম, বলবো না সব থেকে বড় চালিকা শক্তি। অর্থাৎ যদি কেউ বলে যে ইউনূস কার কথায় চলছেন, এই প্রশ্ন করলে সবার আগে নামটা আসবে জামাতের কথায় চলছেন। তো জামাতের নেতা আসতে পারেন। আবার জামাতের নেতা তিনি রেহমানী সাহেব, তিনি নিজে যেমন থাকতে পারেন, আবার তিনি অন্য কাউকেও দিতে পারেন। আবার জামাত নিজে না থেকে জামাতের পক্ষ থেকে আরো আরেকজনের নাম আসতে পারে। সেই নামটা হচ্ছে মাহফুজ আলম, যাকে স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা তিনি সেই ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে গত সেপ্টেম্বরে, সেখানে তিনি বলেছেন এই হচ্ছে মাহফুজ আলমকে দেখিয়ে মাস্টার মাইন্ড অফ দিস রেভলিউশন। তা সেই যদি বলা হয় যে উপদেষ্টা সমন্বয়ক রেভলিউশনারিদের পক্ষ থেকে কারোর নাম আসবে, তাহলে জামাতের নাম আসতে পারে। আবার জামাতের বকলমে আসতে পারে মাহফুজ আলমের নাম সেটা আসতে পারে। এবং মাহফুজ আলমের প্লাস পয়েন্ট হচ্ছে অসম্ভব ভারত বিরোধী এবং অসম্ভব তার জঙ্গি রেকর্ড, তার মতো জঙ্গি রেকর্ড এই সব মানে বর্তমান যে উপদেষ্টারা রয়েছেন অন্তর্বর্তী সরকারে, তাতে তার মতো রেকর্ড কারণ নেই, জঙ্গির রেকর্ড কারণ নেই। এই নামগুলো আসতে পারে। এছাড়া অবশ্যই আসতে পারে আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগের মধ্যে কার নাম আসবে, সেখানে নিশ্চয়ই একটা দেশের বড় অংশের মানুষ, আমরা অন্তত ইউটিউব চালাতে গিয়ে আমরা দেখছি যে দেশের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু চাইছে শেখ হাসিনা ফিরে আসুন। আমার এখানে বারবার সবাই স্লোগান দেয় শেখ হাসিনা সরকার বারবার দরকার।
শেখ হাসিনার প্লাস মাইনাস অনেক পয়েন্ট আছে, মাইনাস পয়েন্টগুলো আগে বলি। মাইনাস পয়েন্টে বলা হচ্ছে শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট কথাটা তিনি যতদিন ক্ষমতায় ছিলেন যতদিন, ততদিন তার বিরুদ্ধে কেউ ওঠেনি। তার চলে যাওয়ার পরে সবাই এখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করছে। বাংলাদেশে বর্তমানে ফ্যাসিস্ট কথাটা খুব জনপ্রিয় হয়েছে, মানে কথায় কথায় ফ্যাসিস্ট। মানে আমি জানি না, হয়তো এদের অনেকেই হয়তো বাড়ির মধ্যেও বলতে পারে তুমি এরকম ফ্যাসিস্টের মতো কাজ করো না। বাড়ির কর্তা সে যদি নিজের মতে নিজের পথে কাজ করার কথা বলে, হয়তো বাড়ির মধ্যে বলছে ফ্যাসিজম চালাচ্ছে, ফ্যাসিস্ট হয়ে গেছে বাড়ির লোক। তো মানে ফ্যাসিস্টকে এই জায়গায় নিয়ে এসছে। ফ্যাসিস্টের মূল দেখুন, ফ্যাসিস্ট বলা হয় মুসোলিনিকে, ফ্যাসিস্ট কিন্তু হিটলারকে বলা হয় না, যদিও সবার ধারণাগুলো উল্টো পাল্টা। তার একটা কারণ আছে, সব থেকে একটা নয়, অনেক কারণ আছে। তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে ফ্যাসিস্টরা হচ্ছে দেশ থেকে কমিউনিজমের নামপত্তন উঠিয়ে দেওয়ার জন্য যারা ব্যস্ত। অর্থাৎ ফ্যাসিস্টরা সব থেকে বড় শত্রু মনে করে কমিউনিস্টদের। ঠিক আছে, হিটলার কিন্তু ফ্যাসিস্ট নন, হিটলার নাজি, কিন্তু মুসোলিনি তিনি ফ্যাসিস্ট। তো এই ফ্যাসিস্ট কথাটা এখন বাংলাদেশে খুব চলছে। হাসিনাকেও বলা হচ্ছে ফ্যাসিস্ট। এটা যতদিন ক্ষমতায় ছিলেন কেউ বলতো না, ক্ষমতায় চলে যাওয়ার পর থেকে বলছে সবাই, কারণটা রাজনৈতিক। ফ্যাসিস্ট আমাদের ইন্দিরা গান্ধীকেও বলা হয়েছে ফ্যাসিস্ট। আবার সিপিএম তারা আবার খুব করে এখানে কমিউনিস্টরা ইন্দিরা গান্ধীকে ভারতের, তারা বলতো উনি আধা ফ্যাসিস্ট। এরা আবার আধা ফ্যাসিস্ট, কোয়ার্টার ফ্যাসিস্ট ইত্যাদি নানা রকম ভাগ আছে। তো যাই হোক, তো সরকার ক্ষমতায় থাকলে এখন নরেন্দ্র মোদীকে কমিউনিস্টরা বলে ফ্যাসিস্ট, কারণ নরেন্দ্র মোদী সত্যিকারেই কমিউনিজমকে প্রায় তুলে দিয়েছেন ভারতবর্ষ থেকে। একমাত্র ওই কেরলে একটুখানি টিম করে জ্বলছে, আর কোনো জায়গায় নেই। একসময় যে বাংলায় ছিল কমিউনিস্টরা, মানে বাঘ, মানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাবা, তারা এখন বিড়াল নয়, এখন ইঁদুর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। ভারতের কোথাও নেই। আর ওই ছত্তিশগড়ে যারা মাওবাদ নিয়ে কাজকর্ম করে, তাদেরকে বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দু চারটে লোক মারছে, কিন্তু নিজেরা মরছে তার থেকে বেশি। তো যাই হোক, হাসিনার কথায় ফিরে আসি। হাসিনার ফ্যাসিস্ট বলে দুর্নাম। হাসিনাকে বলেছে লক্ষ লক্ষ কোটি কোটি অরব টাকা, মানে ডলার তিনি বিদেশে পাঠিয়েছেন। এসবগুলো কিছুই প্রমাণিত নয়, সুতরাং ওগুলো কথা ছেড়ে দিন। হাসিনাকে আবার যারা অনেকেই বিশ্বাস করে, তারা শুধু বলে কি জানেন, আমার যে ফেসবুক, আমার যে ইউটিউব চ্যানেল, এর মধ্যে অন্তত প্রত্যেকদিন যেদিনই অন্তত 100-র উপরে থাকবে, তারা বলবে শেখ হাসিনার সরকার বারবার দরকার। তার মানে হাসিনার একটা নাম আছে, রেখে দিলাম তাহলে হাসিনার নামটাও। এইবার আসি, আর কার নাম আসতে পারে? আর একটা নাম আসতে পারে অবশ্যই। এখন তার নামটা খুব শোনা যাচ্ছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান, যিনি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। তার কথাও এখন খুব উঠছে। তো এইবার আমরা নামগুলো পেলাম, আরো দু চারটে নাম থাকতে পারে, ছোটখাটো নাম দু চারটে থাকতে পারে। কিন্তু এইবার আমরা দেখি, আচ্ছা যদি এইবার ভোট নেওয়া হয়, একটা গণভোট নেওয়া হয়, গণভোটের মাধ্যমে ঠিক হবে যে সব থেকে প্রিয় ব্যক্তি হবে সেই হবে দেশের শাসক। ধরা যাক এরকম যদি একটা পরিস্থিতি আসে, তাহলে সেখানটায় কিভাবে নাম আসবে? সেখানে কি ইউনূসের নাম আসবে? আমার তো মনে হচ্ছে না। তার কারণটা হচ্ছে ইউনূসের পক্ষেও যেমন, ইউনূসের বিপক্ষে তার থেকে অনেক বেশি বাংলাদেশের বর্তমান অবস্থায় নিয়ে আসার জন্য সব থেকে বড় দায় হচ্ছে যে মানুষটি, তার নাম হচ্ছে ইউনূস। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।